আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়া, ইসলামের দাওয়াত দিতে গিয়া যেহেতু ব্যবসার মধ্যে আমি সময় লাগাইতে পারি না, সময় দেই না, সেহেতু এই প্লেস মতো দোকানটা বিক্রি করে কিছু টাকা হলে ওই টাকাগুলোও আমি দ্বীনের রাস্তায় খরচ করে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মক্কার মার্কেটের মধ্যে ঢুকে বাজারের মধ্যে প্রবেশ করে এলান করে দিছে, ঘোষণা করে দিছে, ও মক্কার ব্যবসায়ীরা, ও আমার পার্শ্ববর্তী দোকানদার ভাইরা, তোমরা শোনো, আমি আবু বকরের প্লেস মতো এই দোকানটা বিক্রি করা হবে। আমি আবু বকরের এই দোকানটাকে আমি বিক্রি করে দিব। আমি আবু বকরের এই দোকানটা আর রাখবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশের দোকানদার আইসা কয়, ও আবু বকর, আপনার দোকানটা যদি আপনি বিক্রি করেন তাহলে আমার কাছে আপনি বিক্রি করে দেন, কত টাকা চান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই কয় টাকা তুমি দিলে আমি তোমাকে দোকানটা দিয়ে দিব, দোকানটা বিক্রি করে দেব। এবার কাফের ব্যবসায়ী ডাক দিয়া কয়, ও আবু বকর, অর্ধেক টাকা আমি এখন দিব আর অর্ধেক টাকা আমি পরে পরিশোধ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, না না, আমার নবী বলছেন কাফের বেঈমান মুশরিকরা মুসলমানদের চিরন্তন দুশমন, চিরন্তন শত্রু। কথা বলেন ঠিক কিনা? কাফেরদেরকে বিশ্বাস করা যাবে না, যা দাও নগদ দাও। এবার ইহুদি ওই কাফের বেঈমান ব্যবসায়ী নগদ টাকা দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানটা কিনে নেয়। আর ওই ব্যবসায়ী, কাফের ব্যবসায়ী সমস্ত ব্যবসায়ীর সঙ্গে বলা শুরু করে, দেখছো আবু বকর তো পুরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এতদিন ব্যবসার মধ্যে সময় লাগায় নাই, বুঝলাম দোকানটা তো ছিল, শেষ পর্যন্ত এখন দোকানটাকেও বিক্রি করে দিছে। আব্দুল্লাহ সন্তান মুহাম্মাদের মুরিদ হইয়া আবু বকরের জীবনটা তো পুরাই ক্ষতিগ্রস্ত, আবু বকরের জীবনটা তো পুরাই বিফল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান বিক্রির টাকাগুলা পকেটের মধ্যে নিয়ে নবীর দরবারের দিকে রওনা করে দিছে। নবীর দরবারের দিকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করিয়া যাইতেছেন, পথিমধ্যে শুনে কান্নার আওয়াজ, হাউমাউ করিয়া কি যেন কান্না করে, আর ডাক দিয়া কয়, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার শব্দ শুনে ওই জায়গার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে তাকাইয়া দেখে উমাইয়া বেঈমান গোলাম, তাদের গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন, নিপীড়ন, নির্যাতনের স্টিম রুলার চালায়া দেয়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়া কয়, ও উমাইয়া বেঈমান, শোন, এই মক্কার মধ্যে এমন কোন আইন নেই, এমন কোন বিধি বিধান নাই যে আইন, বিধি বিধান, নিয়ম কানুনে এই মক্কার কোন গোলামের উপরে এমন ভাবে নিষ্ঠুর নির্যাতন করা যায়, এমন কোন নিয়ম কানুন, এমন কোন বিধি বিধান নাই। এই বিধি বিধান মক্কার জমিনে নাই। তুমি কেন এই বেলালের উপরে এত নিষ্ঠুর নির্যাতন তুমি করতেছো? বেলালের উপরে কেন তুমি এত নিষ্ঠুর নির্যাতন করতেছো? এই নিষ্ঠুর নির্যাতনের কোন নিয়ম কানুন, বিধি বিধান এই মক্কার জমিনে নাই। এবার উমাইয়া বেঈমান ডাক দিয়া বলে, ও বেলাল, আবু বকর, তোমার যদি এত বেলালের জন্য মায়া হয়, তোমার যদি এত দরদ হয়, তোমার যদি এত মহব্বত আর ভালোবাসা বেলালের জন্য তোমার অন্তরে সৃষ্টি হয়, তাহলে তুমি বেলালকে কিনে নিয়ে গোলাম থেকে আজাদ বানায়া দিতে পারো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বেঈমানকে ডাক দিয়া বলেন, ও উমাইয়া, বলো এই বেলালকে মুক্ত করতে, আজাদ করতে তুমি কত টাকা চাও? এবার উমাইয়া বেঈমান 3 গোলামের দাম হাঁকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান বিক্রির সব টাকাগুলো পকেট থেকে বের করে বলে, বেঈমান নে, তবু আমার বেলালকে তুই মুক্ত করে দে। জোরে কোন সুবহানাল্লাহ।
এবার কাফের বেঈমান মুশরিকের দলেরা বলা শুরু করলো, আবু বকর শুরুতে 3টা ঘন্টা সময় মাইনাস কইরা 9 ঘন্টা সময় ব্যবসায় লাগায় দিছে, এরপরে 6 ঘন্টা, এরপরে 3 ঘন্টা, এরপরে মোটেও সময় ব্যবসার মধ্যে দেয় না। বুঝলাম এরপরেও তার দোকানটা তো ছিল, শেষ পর্যন্ত দোকানটা বিক্রি করেছে। দোকানটা বিক্রি করার পর কিছু টাকার মালিক হয়েছে। বুঝলাম এই টাকাগুলা দিয়া আবু বকরের পরবর্তী জীবনটা তিনি পরিচালনা করবে। কিন্তু তা না কইরাও তিনি সব টাকা দিয়া বেলালকে গোলাম থেকে আজাদ বানায়া দিল, বেলালকে কিনে নিয়া গোলাম থেকে মুক্ত বানায় দিছে। আবু বকরের জীবনটা তো পুরাই বিফল হয়ে গেছে, আবু বকরের গোটা জীবনটাই তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে কাফের বেঈমান মুশরিকের দলের এই আওয়াজ, এই কথা চতুর্দিক দিয়া বলার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে চলে যায়। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وآله وسلم من قال لا إله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা لا إله إلا الله لا
إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله شكري بلي صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے مقبول تو ہے شاج ہے قابل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے اینا کے مانندے تو نہیں دل تو بہت ہے دنیا ہوں میں دنیا کا طلبگار نہیں ہو دنیا ہوں میں دنیا کا طلبگار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو ایک چشم زدن غافل ازا شاہ نباشی ایک چشم زدن غافل ازا شاہ نباشی شاید کا نگاہ کنتا گاہ نباشی شاید کا نگاہ کنتا گاہ نباشی الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو শুকরিয়া আলহামদুলিল্লাহ দক্ষিণ বিবিচিনি জান্নাতুল মাওয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকা জিকির আজ 16 ফেব্রুয়ারি 3রা ফাল্গুন রোজ রবিবার মসজিদ ময়দানে আয়োজিত আজকে এই মাহফিলের উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি নিয়ামতি বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাকির শিকদার উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী চরমোনাই কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুদক্ষ প্রভাষক ঐতিহ্যবাহী গটিয়া দরবারের হযরত পীর সাহেব হুজুর গটিয়া বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি মাসউদ হাসান ফিরোজ দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ঐতিহ্যবাহী বিবিচিনি শাহী মসজিদ সংলগ্ন
নুরানি হাফিজিয়া মাদ্রাসা সম্মানিত সুযোগ্য সুদক্ষ মুহতামিম, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের সকলের শ্রদ্ধার পাত্র জনাব হাফেজ কারি মোহাম্মদ আব্দুস সবুর দামাত বারাকাতুহুম উপস্থিত আছেন মাগরিবের পর থেকে, যিনি সুললিত কণ্ঠে অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। এই এলাকার কৃতি সন্তান ফুলতলা আফসারিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত মুহতামিম, আমার অত্যন্ত কাছের বন্ধু মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল আউয়াল দামাত বারাকাতুহুম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত আঁকা বাঁকা পথ থেকে আগত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সুশিক্ষিতা মাহতারিমা মা ও বোনেরা আমার, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ, যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে, ভালোবেসে রহমতি বরকতি নজরে করুণার চাদরে আশ্রয়িত করে দিয়ে এই জান্নাতের বাগানে আসার এবং বসার মতন তৌফিক দান করলেন। এজন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই মজলিসে আসার তৌফিক দান করেছেন কে? জোরে বলেন কে? সবাই কি এই মজলিসে আসতে পারবে? সবাইকে কি আল্লাহ তৌফিক দিবে? পোস্টার, হ্যান্ডবিল, মাইকিনের মাধ্যমে হাজার হাজার মানুষের কানে এই মাহফিলের দাওয়াত পৌঁছছে কি পৌঁছে নাই? সবাইকে কি আল্লাহ আসার তৌফিক দিবে? অনেকে মাহফিলে আসবে, আশেপাশে বসে মুড়ি, বাদাম, চানাচুর যা কিছু আছে দোকানে আড্ডাবাজি করবে, মাহফিলে আসার কপাল হবে না। কি বলেন, ঠিক কিনা? মনে রাখবেন, মাহফিলে কোরআন হাদিসের মজলিসে আসতে হলে কপাল লাগে। কি লাগে? জোরে বলেন, কি লাগে? কপাল লাগে। এই মজলিসে, এই মজলিস কোরআন এবং হাদিসের মজলিস, নবীজির ভাষায় এটা জান্নাতের বাগান। কার কথা? নবীর কথা। কেউ যদি বিন্দু পরিমাণে সন্দেহ করে যে আমার নবীর কথার মধ্যে সন্দেহ আছে, ওই ব্যক্তির ঈমান নাই। ঈমান না থাকলে সে কি হয়? ঈমান না থাকলে সে বেঈমান হয়, কাফের হয়। নবীজি বলছেন এটা জান্নাতের বাগান। নবীজি আরো বলছেন, আমরা তো এখানে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক লোক যদি দুইজন থাকে, কয়জন? দুইজন। একজনের কোরআন হাদিসের আলোচনা করবে, অপর একজনের শ্রবণ করবে, শুনবে। নবী বলেন ওই মজলিসটা এত দামি মজলিস, দুনিয়াতে বসে তোমরা যদি রাতের বেলা আসমানের দিকে তাকাও তাহলে দেখো কিছু কিছু তারকা মিট 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 করে জ্বলে। কি বলেন, ঠিক কিনা? আসমানের ফেরেশতারা ওই দুইজন ওয়ালা মজলিস, কোরআন এবং হাদিসের মজলিস, এক ব্যক্তি কোরআন হাদিস সম্পর্কে আলোচনা করে, এক ব্যক্তি শ্রবণ করে, ওই মজলিসটা আসমানের ফেরেশতারা তাকায়া দেখে জমিনের মধ্যে ওরকম মিট 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 করে জ্বলে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসবে কারা? জান্নাতি মানুষ যারা। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার জমিনে বাংলাদেশের মধ্যে একটা জায়গা আছে যেটাকে বলা হয় সংসদ ভবন। কি ভবন? সংসদ ভবন। আপনি আমি বেতাগী বিবিসি থেকে যদি যাইয়া ওই সংসদ ভবনে প্রবেশ করতে চাই, কারো ক্ষমতা নাই, কেউ প্রবেশ করতে দিবে না। কারণ কি? আপনি ওই সংসদ ভবনের সদস্য না। প্রবেশ করতে পারবেন, সরকার কর্তৃক আপনাকে একটা কার্ড দেওয়া হবে, দরখাস্ত করবেন, আবেদন করবেন যে আমি একটু সংসদ ভবনটা ঘুরে দেখতে চাই। সরকারের যারা কর্মকর্তা আছে তারা তদন্ত করবে আপনি সরকার বিরোধী কোনো চক্রান্ত নিয়ে এই সংসদ ভবনের মধ্যে প্রবেশ করতে চান কি চান না। সব তদন্ত করে যদি দেখে ওকে না, আপনার দেখার ইচ্ছা, তখন একটা কার্ড দিবে, নির্দিষ্ট একটা সময় বেঁধে দিবে। এই সময়ের মধ্যে সংসদ ভবন ঘুরে এসে আবার এই সময়ের মধ্যে বের হয়ে আসতে হবে। এক কথায় আমি বুঝাতে চাই, সংসদ ভবনে প্রবেশ করতে হলে কার্ড লাগে। কি লাগে? কার্ড লাগে। হয়তো আপনি সংসদের সদস্য হবেন, না হয় সেখানে চাকরি করবেন, না হয় পাবলিক আপনি সাধারণ জনগণ ঘুরতে যাবেন, পারমিশন লাগবে, কার্ড লাগবে। এর বাহিরে আপনি সংসদে প্রবেশ করতে পারবেন না। এটা জান্নাতের বাগান। দেখেন তো অমুক বাড়ির কোলা, নবীজির
হাদিসের ভাষায় এটা এখন আর খোলার মাঠ নাই, মসজিদের ময়দান নাই, এটা হলো একটা জান্নাতের বাগান। এখানে আসবে যারা জান্নাতি মানুষ। এজন্য অনুরোধ করব ভাই বন্ধু, যে যেখানে আছেন আমরা সবাই ময়দানে চলে আসি, আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় হাজিরিন, আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে পবিত্র কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরা সূরাতুল আসর তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। রব্বে কারীম আল্লাহ তাআলার দরবারে তৌফিক চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সূরা এবং হাদিসের আলোকে আমি অধমের জবান থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন, যেই কথা দ্বারা আমরা এই বিবিচিন এলাকার মানুষ, বেতাগীর মানুষ, গোটা দেশের মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজিরিন, সূরার শুরুতে রব্বে কারীম আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়েছেন। কিসের? সময়ের কসম খেয়েছেন। আচ্ছা, আল্লাহ তাআলা যা বলেন তা কি সত্য না মিথ্যা? তাহলে আল্লাহর কথা সত্য গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর কি আবার কসম খেতে হয়? তবু এই জিনিসের, এই কথার ওজন বাড়ানোর জন্য আল্লাহ সময়ের শপথ খেয়েছেন, কারণ সময় দামি গুরুত্বপূর্ণ একটা সম্পদ। যারা সময়ের মূল্যায়ন করে, যারা সময়কে মূল্য দেয়, সময়ের মূল্য দেয়, তারা দুনিয়ায়ও দামি হয়, আখিরাতেও দামি হয়। দুনিয়ায় ডাক্তার দেখাতে যাবেন, নিয়ামতি বাজারে যাবেন, 500 টাকা ভিজিট। কি করলো, কি রোগ হইছে শোনার পরে কলম দিয়া দুই একটা খোসা মাইরা কয়েকটা ওষুধের নাম দিছে, টেস্ট দিছে, মাত্র একটু পরামর্শ দিছে, টাকা নিছে কত? 500। বরিশাল যাবেন 800, 1000, 1500, 2000 ভিজিট। বলে কেন? অল্প একটু পরামর্শ দিল, এত টাকা হাদিয়া নিল, এত টাকা ভিজিট নিল, কারণ কি? বলে এ অনেক কষ্ট মেহনত করে পড়াশোনা করে ডাক্তার হইছে, অনেক টাকা খরচ হইছে, অনেক সময় ব্যয় হইছে, যার ফলে তোমাকে মাগনা পরামর্শ দিবে না, ভিজিট নিয়া ভিজিট দেওয়ার পরে পরামর্শ দিবে। এর আগে পরামর্শের কোনো সুযোগ নাই। দুনিয়ার লাইনে যদি ডাক্তার হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, উকিল, জজ, ব্যারিস্টার হতে হয়, প্রচুর পরিমাণে ইলম অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, পড়াশোনা করতে হয়। যারা এই লাইনে সফলতার চূড়ান্ত ঠিকানায় পৌঁছায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, এরপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, হিসাব রক্ষণ অফিসার, যারা এরকম প্রথম শ্রেণীর কর্মকর্তা হয়, পড়তে 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 তাদের জীবন থাকে না। বলে কেন? তিনি সময়ের মূল্যায়ন করে তিনি পড়াশোনার মধ্যে নিজেকে নিমজ্জিত করেছিল বিদায় আজকে বড় অফিসার হয়ে চেয়ারের মধ্যে বসছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। যারা ইমানদার মুমিন, তারা জিন্দগির একটা মুহূর্ত, একটা সেকেন্ড তারা বেহুদা যেতে দেয় না। তারা চিন্তা করে রব মালিক আল্লাহ আমাকে ইবাদত করার জন্য পাঠাইছে, সুতরাং হায়াত কয়দিন আছে জানি না, আমার হায়াতে জিন্দগির প্রত্যেকটা সেকেন্ড আর প্রত্যেকটা মুহূর্ত আমি ইবাদতের মধ্যে কাটাতে চাই। কবির ভাষায় আরবি একটা প্রবাদ আছে, আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লি আহাদিন, সময় এবং স্রোত কারো জন্য কিন্তু অপেক্ষা করে না, অপেক্ষা করে না। আমরা দেখি আমাদের বয়স বাড়ে, 10 বছর থেকে আস্তে আস্তে 20 বছর, 20 বছর থেকে আস্তে আস্তে 30 বছর, 30 বছর থেকে 40, 40 থেকে 50, 60, আস্তে আস্তে আমাদের বয়স বেড়ে যায়। কিন্তু মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, দুনিয়ার মানুষ, তোমার বয়স আসলে বৃদ্ধি পায় না, বয়স আসলে বাড়ে না, আস্তে 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 করে তোমার বয়স কমতে থাকে। কারণ তোমার হায়াত যদি আল্লাহ তাআলা 60 বছর নির্ধারিত করে তোমাকে দুনিয়ার জমিনে পাঠায়, 60 বছর থেকে একটা বছর চলে গেল, মানে 59 বছর তুমি দুনিয়ায় আছো।
60 বছর থেকে তোমার 50টা বছর চলে গেল, তার মানে আর 10টা বছর তুমি দুনিয়ার জমিনে আছো। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত, আখিরাতের সম্বল কামাই করার জায়গা। এ মুসাফিরের দলেরা, কবর পথের পথিক আমার ভাইরা, কি সম্বল আল্লাহর দরবারে নিয়ে রওনা দিছেন। আল্লাহর দরবারে কি সম্বল, কি নেক, কি আমল নিয়ে রওনা দিছেন, একটু চিন্তা ভাবনা করা প্রয়োজন, একটু চিন্তা ভাবনা করা দরকার। রব্বে কারীম আল্লাহ তাআলা সময়ের শপথ খেয়ে বলেন, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ বিফল, সব মানুষের জীবন বিফল, সব মানুষ জাহান্নামী, সব মানুষ জাহান্নামী, দুনিয়ার সব মানুষের জীবন বিফল হয়ে গেল। এখন যদি আপনি প্রশ্ন করেন, হুজুর দুনিয়ার সব মানুষ যদি জাহান্নামী হয়, সব মানুষের জীবনগুলো যদি বিফল হয়ে যায়, সব মানুষ যদি জাহান্নামে যায়, তাহলে জান্নাতে যাইবে কারা, জান্নাতে যাইবে কারা? রব্বে কারীম আল্লাহ তাআলা আয়াতের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে জান্নাতে যারা যাবে তাদের পরিচয় আল্লাহ তুলে ধরেছেন। এই প্রশ্ন করার জন্য চরমনাইর হযরত পীর সাহেব হুজুরের কাছে যেতে হবে না, সারসিনার হযরত পীর সাহেব হুজুরের কাছে যেতে হবে না, কোন বক্তা মুফাসসির মুহাদ্দিসিনের কাছে যেতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে জবাব দিয়ে দেন। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সময়ের শপথ খেয়ে বলেন, দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষের জীবন বিফল, সব মানুষ জাহান্নামী। তবে 4টা গুণ যাদের মধ্যে থাকবে তাদের জীবন ক্ষতিগ্রস্ত হবে না, তারা জাহান্নামে যাবে না, তাদের ঠিকানা আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে। 1 নাম্বার গুণ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে রব মালিক আল্লাহর উপরে। কার উপর? আল্লাহর উপরে যারা ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহর উপরে ঈমান আনার পরে এই সমস্ত সব বিষয়গুলোর উপরে ঈমান এনেছে, রাসূলদের উপরে ঈমান এনেছে, কিতাবের উপরে ঈমান এনেছে, আখিরাতের দিবসের উপরে ঈমান এনেছে, মৃত্যুবরণ করতে হবে, এই বিষয়গুলোর উপরে যারা ঈমান আনবে, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে, ঈমান আনার পরে ওই মানুষগুলোর ঠিকানা আল্লাহ জাহান্নামে বানাবেন না, জান্নাতের চূড় উচ্চ সুউচ্চ মাকামে আল্লাহ দান করবে। এইবার বলেন, আমরা রব মালিকের উপরে ঈমান এনেছি কি আনি নাই? ঈমান না আনলে আমরা কেউ এই মাহফিলে আসতাম না, ঈমান না আনলে আমরা কেউ মাথার মধ্যে টুপি লাগাইতাম না, আমরা সুন্নতি পোশাক পরতাম না, মুখের মধ্যে দাড়ি লাগাইতাম না, মেসওয়াক করতাম না। আমরা মালিক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমাদের 1 নাম্বার গুণ অর্জন হয়ে গেছে। 1 নাম্বার গুণে আমরা গুণান্বিত হয়ে গেছি। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার গুণ, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, নেক আমল করবে, যারা ঈমান আনার পরে নেক আমল করবে, নেক আমল করবে, শিরক মুক্ত ইবাদত করবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকামে তার ঠিকানা বানায় দিবে। এইবার বলেন, আমরা এশার নামাজ আদায় করেছি কি করি নাই? ঈমান এনেছি, এই জন্যই তো আমরা এশার নামাজ আদায় কইরা নেক আমল করলাম, নেক আমল করলাম, নেক আমল করেছি। রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক
নেক আমল করার পরে যারা প্রতিষ্ঠিত থাকবে হকের উপরে, যারা কোরআন এবং সুন্নাহর উপরে নিজের জীবনকে সাজাবে, যারা কোরআন এবং সুন্নাহর উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করবে, হকের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, তাদের জীবনটা বিফলে যাবে না, তাদের জীবনটা সফলতার চূড়ান্ত ঠিকানায় আমি আল্লাহ পৌঁছায় দিব। 4 নাম্বার গুণ, ওয়াতাওয়াসাউ বিস-সাবর, যারা ঈমান আনার পরে, নেক আমল করার পরে, হকের উপরে প্রতিষ্ঠিত থাকার পরে যারা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে সবর ধৈর্য ধারণ করবে, আমি আল্লাহ তাদের ঠিকানা জান্নাতের চূড়ান্ত ঠিকানায় আমি পৌঁছে দিব। বারামাত এই সূরার শানে নুজুল মুফাসসির মুহাদ্দিসিন ইকরামগণ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 40 বছর বয়সে হেরা পর্বতে আল্লাহ নবুয়ত দান করেছেন। 40 বছর বয়সের সময় আল্লাহর রাসূলের উপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াতে কারিমা নিয়ে আইসা আল্লাহর নবীকে বলেন, ইকরা, হে নবী আপনি পড়েন। আল্লাহর নবী বলেন, আনা বিকরিন, আমি পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের মধ্যে নিয়ে একটা চাপ দিলেন, এবার বললেন, ইকরা, হে নবী আপনি পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা বিকরিন, আমি পড়তে জানি না। আবার একটা চাপ দিলেন। এরকম 3 বারের পরে চাপ দেওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এমন ইলম দান করলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু একটু শব্দ বলছেন, ইকরা, এবার আল্লাহর নবী বলা শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। জিবরিল আইসা বললেন, শুধু ইকরা, আপনি পড়েন। আল্লাহ নবীকে এমন ইলম দান করছেন, আল্লাহ তাআলার পয়গম্বর সরাসরি একটানা এই সূরা আলাকের 5টা আয়াত পড়ে ফেলছে। সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহর নবীর উপরে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে প্রবেশ করে শুধু এখন দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়। মানুষগুলোকে মূর্তির পূজা থেকে ফিরে থাকতে বলেন, বেঁচে থাকতে বলেন, কিন্তু মানুষগুলো দাওয়াত গ্রহণ করে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার একটা পাহাড়ের চূড়া স্থানে উঠলেন, উঁচু জায়গায় উঠলেন। উঁচু জায়গায় উঠা মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মক্কাবাসীদেরকে ডাক দিয়েছেন, ও মক্কাবাসীরা, ও আমার গোত্রের লোকেরা, ও আমার বংশের লোকেরা, তোমরা যে যেখানে আছো গুরুত্বপূর্ণ কিছু তোমাদের সঙ্গে দামি পরামর্শ করব, দামি কিছু তথ্য দিব, দামি কিছু কথা তোমাদের সঙ্গে আমি বলবো। যে যে অবস্থায় যেখানে আছো সবাই এই পাহাড়ের পাদদেশে এসে জমা হয়ে যাও। এবার রাসূলের ডাকে সব মক্কার মানুষগুলো এসে পাহাড়ের চতুর্দিকে জমা হতে শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কাবাসী সবাই যখন আইসা হাজির হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও মক্কাবাসীরা, আল্লাহ তাআলা আমার উপরে নবুয়ত দান করছেন, আমি হলাম আল্লাহর রাসূল। তোমরা আল্লাহর এক কালেমা গ্রহণ করো, এক আল্লাহর ইবাদত করো। লাত মানাত উজ্জাতের পূজা তোমরা ছাড়িয়া দাও, মূর্তি পূজা তোমরা ছাইরা দাও, এক আল্লাহর ইবাদত করো, কালেমা তোমরা গ্রহণ করে নাও। তোমরা যদি বলতে পারো লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তোমাদের ঠিকানা জান্নাতের মধ্যে বানায় দিবেন। এর আগে আল্লাহর রাসূল বললেন, ও আমার মক্কাবাসী লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, ও আমার বংশের লোকেরা,
আমি যদি তোমাদেরকে এই মুহূর্তে বলি এই পাহাড়ের অপর পাশে একদল শত্রু বাহিনী সুসজ্জিত অবস্থায় তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য অশ্ব আরোহী নিয়া ঘোড়াকে সাজাইয়া তোমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসতেছে, তোমরা কি সেটা বিশ্বাস করবা? এবার ওই গোত্রের লোকেরা, ওই মক্কার মানুষেরা বলে, ও মুহাম্মদ, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ মক্কার মধ্যে তোমার থেকে সত্যবাদী আল আমিন আর কেউ নাই, আল আমিন আর কেউ নাই। তোমার হায়াতে জিন্দেগির মধ্যে একটা সেকেন্ড, একটা মুহূর্তের জন্য আমরা মিথ্যা কথা পাই নাই। এই জন্য তুমি যদি এখন বলো এই পাহাড়ের অপর পাশে একদল শত্রু বাহিনী আমাদের জন্য অপেক্ষামান, অবশ্যই অবশ্যই আমরা এই কথা বিশ্বাস করব। এবার একদল লোকেরা বলে, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, অবশ্যই তোমার কথা আমাদের বিশ্বাস করতে হবে, কারণ তুমি উঁচু জায়গায় বসে আছো, উঁচু জায়গায় দাঁড়ায় আছো, আর আমরা নিচু জায়গায় দাঁড়ায় আছি। পাহাড়ের চতুর্পাশে আমরা দাঁড়ানো, যারা আমরা পূর্ব পাশে আছি, পশ্চিম পাশে কারা আছে না আছে এটা আমরা দেখি না। উত্তর পাশের লোকেরা বলে, আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তুমি যদি এই কথা বলো আমরা উত্তর পাশে আছি, দক্ষিণ পাশে কারা আছে না না আছে এটা আমরা জানি না, এটা আমরা দেখি না। তুমি পাহাড়ের উঁচু স্থানে আসো, তুমি উঁচু স্থানে দাঁড়াইয়া চতুর্দিকে সমানভাবে দেখতে পাও। বুঝছেন? উঁচু একটা জায়গা, এই উঁচু জায়গায় যদি আমি দাঁড়ায় থাকি, চতুর্দিকে আপনারা যদি গোলহায়া দাঁড়ায় থাকেন, পূর্বে যারা দাঁড়াবে পশ্চিমে কারা আছে তা তো দেখবে না, দেখবে? এই জন্য মক্কাবাসী লোকেরা বলে, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, একে তো তুমি আল আমিন, তুমি বিশ্বাসী, তোমার জিন্দেগির মধ্যে একটা মিথ্যা কথা নাই, এই জন্য আমরা বিশ্বাস করব। দ্বিতীয় নাম্বার কারণ হলো আমরা বিশ্বাস করব এই জন্য তুমি পাহাড়ের চূড়ো স্থানে, আমরা পাহাড়ের এক একজন এক এক পাশে অবস্থান করতেছি, এই জন্য তুমি যদি বলো পাহাড়ের এক পাশে শত্রু বাহিনী সুসজ্জিত অবস্থায় আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আসছে, অবশ্যই 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 আমাদের বিশ্বাস করতে হবে, না হয় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার মক্কাবাসী লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, ও আমার বংশের লোকেরা, শোনো, তাহলে আমি এর থেকেও বড় একটা ভয়ঙ্কর সংবাদ তোমাদেরকে দেই। তোমরা যদি এক কালেমা গ্রহণ না করো, এক আল্লাহর ইবাদত না করো, এই কালেমা গ্রহণ না করলে তোমরা কিয়ামতের কঠিন ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা, তোমাদের জীবনটাও বিফল হয়ে যাইবে, তোমরা জাহান্নামী হয়ে যাইবা, তোমরা কালেমা গ্রহণ করে না। আসল কথা বলছে, এখন আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ ভালো না। এখন একদল বলে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব তিনি ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, এতদিন তোমাকে ভালো জানতাম, এতদিন তোমাকে ভালো জানতাম, সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, কিন্তু আজ তুমি আমাদেরকে এখানে ডাকছো, আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে এখানে হাজির হয়ে গেছি। হাজির হওয়ার পরে তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কও, তুমি আমাদের খোদার বিরুদ্ধে কথা কও। ও আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, তোমার দুটো হাত ধ্বংস হয়ে যাক। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই কথাটা এত খারাপ লেগেছে, আল্লাহ তাআলা সাথে সাথে সূরাতুল লাহাবের প্রথম অংশ নাজিল করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার দোস্ত আমার বন্ধু মুহাম্মদের দুটো হাত ধ্বংস হবে কি? ও আবু লাহাব, তোমার দুটো হাত ধ্বংস হয়েছে। এই পরিবারটা এত একটা খারাপ পরিবার, সূরা লাহাব, এই পরিবারকে লানত দিয়ে আল্লাহ তাআলা গোটা সূরাটা নাজিল করছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বরের উপরে যখন সূরা লাহাবের প্রথম অংশ নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম মক্কার অলিতে গলিতে সূরা লাহাব তেলাওয়াত করে। আবু লাহাবের স্ত্রী ছিল দজ্জাল একটা মহিলা, দজ্জাল একটা মহিলা, খারাপ একটা মহিলা। কিতাবের মধ্যে তার নাম আসছে উম্মে জামিল। এই উম্মে জামিল
রসুলকে তালাশ করা শুরু করলো, খোঁজা শুরু করলো। আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, এত বড় তার সাহস, তার রব আল্লাহ নাকি আমার স্বামীর বিরুদ্ধে আয়াত নাজিল করছে। মক্কার অলিতে গলিতে আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের ওই সাহাবীরা, তার সাথীরা, তার বন্ধুরা এই আয়াত তেলাওয়াত কইরা কইরা বেড়ায়, আমার স্বামীর দুটো হাত নাকি ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা এত ওই আবু লাহাবের স্ত্রীর উপরে আল্লাহ তাআলা বেজার হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব। আবু লাহাব শুধু ধ্বংস হবে না, আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হবে। এই আবু লাহাব কিন্তু আল্লাহর নবীর আপন বেয়াই ছিল। কি ছিল? বেয়াই ছিল। শুধু একটা বেয়াই না, ডবল বেয়াই। দুই কন্যাকে আবু লাহাবের দুইজন সন্তান, একজন হলো উতবা আর একজন হলো উতাইবা। কি নাম? উতবা এবং উতাইবা। এরা হলো আবু লাহাবের দুই সন্তান। এই দুই সন্তানকে আল্লাহ রসুলের দুই কন্যা উম্মে কুলসুম এবং রুকাইয়াকে তাদের কাছে বিবাহ দিছিলেন। এবার মিটিং বসছে। আবু জাহাল সহ আবু সুফিয়ান, মক্কার বড় বড় লিডাররা মিটিং বসাইছে। আবার আবু লাহাবকে বলতেছে, ও আবু লাহাব, তোমার বেয়াই তোমার বিরুদ্ধে অবস্থান নিলেও তোমার বেয়াই আল্লাহ, তোমার বেয়াই আল্লাহ, মুহাম্মাদের আল্লাহ তোমার বিরুদ্ধে আয়াত নাজিল করছে। এবার তোমার করণীয় হলো এই তোমার দুই পুত্রবধূকে একসঙ্গে তালাক দিয়া তার বাড়িতে পাঠায়া দাও। জোরে কর নাউজুবিল্লাহ। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে সবথেকে কষ্টের দিন কোনটা? কষ্টের দিন কোনটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, আমার জীবনে সবথেকে কষ্টের দিন ওইটা যেই দিন আমার দুই কন্যা সন্তানকে আবু লাহাবের দুই সন্তান একসঙ্গে তালাক দিয়া আমার বাড়ি পাঠায়া দিছি। তায়েফের জমিনে কাফের বেঈমান মুশরিকেরা আমার উপরে অন্যায় করছে, অত্যাচার করছে, নির্যাতনের স্টিম রুলার চালায় দিছে। আমি বেহুশ জমিনের মধ্যে পড়িয়া গেছি, আমি রক্তাক্ত হয়ে গেছি। আমি ওই দিনও এত কষ্ট পাই নাই যেই দিন সব থেকে বেশি কষ্ট পাইছি একসঙ্গে আমার দুই কন্যা সন্তানকে তালাক দিয়া যেই দিন আমার বাড়িতে পাঠানো হয়েছে। যাদের মেয়ের এভাবে তালাক হয় তারা বুঝে এই বোঝা কত বড় কঠিন। তালাক জায়েজ, তবে ইসলামের সব থেকে নিকৃষ্টতম জায়েজ কাজ হলো তালাক। ভাইরা আমার, যখন আয়াত নাজিল হইছে, উম্মে জামিল হাতের মধ্যে একটা পাথর নিয়ে নবীকে খুঁজতেছে। কিতাবের মধ্যে মুফাসসিরিন ইকরামগণ লেখেন, আল্লাহর নবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন এক জায়গায় বসা। উম্মে জামিল রাসূলকে গালি দিতে দিতে আসতেছে আবু বকরের দিকে। দজ্জাল মহিলা এলাকায় দুই একটা আছে না, ঝগড়া বাজলে দেখা যায় হায় হায় কি হালাত, কি অবস্থা, আল্লাহ হেফাজত করুক। তো ওই উম্মে জামিল খুব দজ্জাল মহিলা, তিনি আসতেছে হাতের মধ্যে পাথর নিয়ে। আয়েশা আবু বকরকে কয়, আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? তোমার বন্ধু মুহাম্মদকে বলবা, তোমার বন্ধু যদি আর আমার বিরুদ্ধে, আর আমার স্বামীর বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে যদি এই আয়াত পড়ে, তার সাহাবায়ে কেরাম যদি এই আয়াত পড়ে, হাতের মধ্যে এই পাথর দেখছো, এই পাথর দিয়া তোমার বন্ধু মুহাম্মদের মাথাটা দ্বিখণ্ডিত করে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। আবু বকর আশ্চর্য, কিরে সব ঝাল আমার সঙ্গে মিটায়, আমার পাশেই তো নবী বসা, চাইলে তো নবীর কাছেই বলতে পারে, নবীকেই তো সরাসরি বলতে পারে, তা না কইরা আমার সঙ্গে সব ঝাল মিটায়। মনে হয় যেন রাসূল আমার পাশেই নাই। এরকম দজ্জাল মহিলা গাইল খামার দিয়া টিয়া রাত যত সব আবু বকরের সাথে ঝেড়ে চলে যাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা তো আমি বুঝলাম না, আল্লাহর রাসূল আপনি তো আমার পাশেই বসা, উম্মে জামিল আসলো, হাতের মধ্যে পাথর নিল, ইয়া
এত ঝাল আমার সঙ্গে সব ঝাড়লো, চাইলে তো আপনাকেই সব গালিগুলো দিয়া যাইতে পারতো। রাসূল বলেন, আবু বকর, আমার আল্লাহ আয়াত নাজিল করছে, ও রাসূল, কাফেররা যখন আপনার সঙ্গে বিরুদ্ধাচরণ করবে, আপনি যদি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেন, আমি কাফের আর আপনার সঙ্গে মাঝখানে একটা পর্দা ফলায়া দিব, পর্দা ফলায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, উম্মে জামিল যখন তোমার সঙ্গে সব তার ঝাল মিটাইতেছে, আমি কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলাম, আমার দয়ার আল্লাহ আমার মাঝে আর উম্মে জামিলের মাঝে এমন পর্দা ফেলায়া দিছে, উম্মে জামিল তার চোখ দিয়া আমি রাসূলকে দেখতে পারে না। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। নামকরা ব্যবসায়ী, যেমন তেমন ব্যবসায়ী না। তার বাবাও ছিলেন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, তার দাদাও ছিলেন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, ভালো পরিবারের লোক। রাসূল যখন দ্বীনের দাওয়াত দেয়, মক্কাবাসী যখন দ্বীনের দাওয়াত গ্রহণ করে না, কালেমার দাওয়াত গ্রহণ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত নিয়া, ইসলামের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বীনের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত কবুল করলেন, ইসলামের দাওয়াত কবুল কইরা নবীজির হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, এই মক্কার মধ্যে আমি মানুষের মাঝে দ্বীনের দাওয়াত নিয়ে যাই, ইসলামের দাওয়াত নিয়ে যাই, কালেমার দাওয়াত নিয়ে যাই, কিন্তু মানুষগুলো আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার করে না। মানুষগুলো আমাকে তাড়ায়া দেয়, ফিরাইয়া দেয়। তায়েফের জমিনে আমি চলে গেলাম, তায়েফের জমিনে আমাকে পাগল বইলা আমার উপরে পাথর, বৃষ্টির মতো পাথর নিক্ষেপ কইরা আমাকে রক্তাক্ত কইরা তায়েফের জমিন থেকে আমাকে ফিরাইয়া দিছে। ও আবু বকর, আপনি তো দ্বীনের দাওয়াত গ্রহণ করেছেন, কালেমার দাওয়াত গ্রহণ করেছেন, ঈমানের দাওয়াত গ্রহণ করেছেন। ও আবু বকর, এখন যদি আপনি একটু আমার সঙ্গে দ্বীনের দাওয়াতে সময় লাগাতেন, কালেমার দাওয়াতে সময় লাগাতেন, মনে হয় আমি একজন সঙ্গী পেতাম, ইসলামের অনেক বড় উপকার হতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি 24টা ঘন্টা সময়ের মধ্যে 12 ঘন্টা সময় আমি আমার সংসারের মধ্যে লাগাই, ঘুমাই, খাই, গোসল করি, অন্যান্য হাজত সারি, আর 12 ঘন্টা সময় আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দেই। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দাওয়াতের কাজে অংশগ্রহণ করার জন্য বলতেছেন, সেহেতু আমার একটু দ্বীনের দাওয়াতে সময় লাগানো প্রয়োজন, সেহেতু দ্বীনের দাওয়াতে আমার একটু সময় লাগানো দরকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আগামী কাল থেকে আমি এই ব্যবসা প্রতিষ্ঠানে 3টা ঘন্টা সময় কম দিব, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আমি 9 ঘন্টা সময় দিব, আর 3টা ঘন্টা সময় আমি নবীর সঙ্গে দ্বীনের দাওয়াত দিব, কালেমার দাওয়াত দিব, ঈমানের দাওয়াত দিব। এবার পরের দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা ঘন্টা সময় নিয়ে নবীর সঙ্গে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, কালেমার দাওয়াত দেয়, ঈমানের দাওয়াত দেয়, কিন্তু দাওয়াত দিতে 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 এমন মজা পেয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, না না, আমি ঈমান গ্রহণ করেছি, কালেমা গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, নবীর সঙ্গে 3টা ঘন্টা দাওয়াতে সময় লাগাইলে আমার ঈমানের হক আদায় হয় না, হয় না। ঈমানের হক আমি যদি আদায় করতে চাই, আগামীকাল থেকে আমার দ্বীনের দাওয়াতে সময় বাড়ানো প্রয়োজন, সময় লাগানো প্রয়োজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নেয়, এখন আর আমি 3টা ঘন্টা সময় লাগাবো না, 3টা ঘন্টা সময় লাগাবো না,
আগামীকাল থেকে ব্যবসায় আমি 6 ঘন্টা সময় লাগাবো, আর দ্বীনের দাওয়াতে আমি 6 ঘন্টা সময় লাগাবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন থেকে কয় ঘন্টা সময় লাগায়? 6 ঘন্টা সময় দ্বীনের দাওয়াতের জন্য লাগায়, আর 6 ঘন্টা সময় ব্যবসার জন্য তিনি লাগায়া দেয়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা আস্তে আস্তে ধ্বংসের পথে। নতুন নতুন মুসলমানেরা নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়, এদিকে কাফের বেঈমান মুশরিকের দলেরা যারা কালেমা পড়ে মুসলমান হয়, তারা যেই সমস্ত কাফের বেঈমান মুশরিকের সঙ্গে কাজ করত, তাদের বাড়িতে কাজকর্ম কইরা আহার জোগাতো, রিজিকের ব্যবস্থা করত, এই সমস্ত কাফের বেঈমান মুশরিকের দলেরা বলে, তোমরা তো আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের মুরিদ হয়ে গেছো, ওই যে আবু বকরের মুরিদ হয়ে গেছো, তোমাদেরকে আর আমরা কাজে নিব না, তোমরা যাও, তোমাদের রিজিকের ব্যবস্থা আমরা করতে পারবো না, তোমরা আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের কাছে গিয়া রিজিকের ব্যবস্থা করো, আবু বকরের কাছে গিয়া রিজিকের ব্যবস্থা করো, আমরা তোমাদেরকে কাজ দিতে পারবো না। একটাই মাত্র তোমাদের অন্যায়, একটাই মাত্র অপরাধ, তোমরা কেন ঈমান গ্রহণ করছো, তোমরা কেন ইসলাম গ্রহণ করছো, তোমরা কেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। এবার নতুন নতুন মুসলমানেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে কয়, ও পয়গম্বরের সাহাবী, আপনাদের দাওয়াতে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান গ্রহণ করেছি, কাফেররা এখন আমাদেরকে কাজ দেয় না, আমাদের পরিবার না খেয়ে আছে, আমাদের রিজিকের বড় অভাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পকেট থেকে, ব্যবসার টাকা থেকে ওই গরিব মুসলমানদেরকে খাদ্য কেনার জন্য, রিজিকের ব্যবস্থা করার জন্য সবাইকে দান করে দেয়। এবার 6 ঘন্টা মাত্র সময় লাগায়, আর যা ওই 6 ঘন্টায় ব্যবসা হয় সব দান করে দেয়। নতুন যে মাল সামানা দোকানের মধ্যে উঠাবে, সেই সঞ্চয়, সেই টাকা আর নাই, সব দান করতে করতে নতুন মাল কেনার টাকা সব ফুরায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিদ্ধান্ত নেয়, আমি তো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি 6টা ঘন্টা সময় দ্বীনের জন্য লাগাই, 6টা ঘন্টা আমি ব্যবসা করি, কিন্তু না, এতেও আমার দ্বীনের ইসলামের হক আদায় হয় না, আমার আরো দাওয়াতের সময় বাড়ানো প্রয়োজন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নেয়, আগামীকাল থেকে আমি দ্বীনের দাওয়াতের জন্য, ইসলামের জন্য আরো 3টা ঘন্টা সময় বাড়াইয়া 9টা ঘন্টা দাওয়াত দিব। এবার পরের দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9টা ঘন্টা সময় ব্যবসার কাজে লাগায়, মাত্র 3টা ঘন্টা সময় ব্যবসার কাজে লাগায়, 9 ঘন্টা সময় দ্বীনের দাওয়াতে লাগায়। এবার আস্তে আস্তে ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হতে শুরু হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের মধ্যে, দ্বীনের জন্য, ইসলামের জন্য এত মায়া, এত মুহাব্বত, এত ভালোবাসা তৈরি হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নেয়, না, আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি, দ্বীনের পতাকার তলে এসেছি, কালেমা গ্রহণ করেছি, আমার মাধ্যমে আর ব্যবসায় সময় লাগানো প্রয়োজন হয় না, আমি আর ব্যবসার মধ্যে সময় লাগাবো না, আগামীকাল থেকে সবটুকুন সময় আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য লাগাবো। আমার বন্ধুরা, আমার যারা তাবলীগের মধ্যে সময় লাগায়, 3 দিন সময় লাগায়, এত মুহাব্বত বেড়েছে, তারা চিন্তা করে প্রত্যেক মাসে আমি 3 দিন সময় লাগাবো। এরপরেও প্রত্যেক মাসে 3 দিন সময় লাগাতে লাগাতে এত মুহাব্বত তৈরি হয়ে যায়, ভালোবাসা তৈরি হয়ে যায়। তারা চিন্তা করে, না, প্রত্যেক মাসে 3 দিন সময় লাগালে এই দাওয়াতের হক আদায় হবে না, এখন আমি একটা চিল্লা দিব। এক চিল্লা যখন দেয়, তখন মায়া, মুহাব্বত, ভালোবাসা এত জন্মে, এত সৃষ্টি হয়।
এখন বলে 1 সাল লাগাবো। যারা হালকায় জিকিরের মধ্যে যায়, হালকায় জিকিরে যেতে 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 তরিকার প্রতি একটা মহব্বত আর ভালোবাসা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে চিন্তা করে আমি মাসিক ইস্তেমা সব গুজারি করব। মাসিক ইস্তেমা সব গুজারি করতে করতে, হালকা করতে 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 সাধারণ একটা মুজাহিদের অবস্থা এমন হয় একজন আলেমে তিনি পরিণত হয়ে যায়। অন্যান্য দেখছি বহু আলেম কিন্তু অজুভঙ্গের কারণ বলতে পারে না, গোসলের ফরজ বলতে পারে না। আলেমদেরকে ছোট করি না, কিন্তু চর্চা না থাকার কারণে অনেক সময় হয় এরকম, ভুলে যায়। কিন্তু যারা মুজাহিদ, যারা হালকায় যায়, সাপ্তাহিক হালকায় জিকিরে জায়গায় মাসিক ইস্তেমা সব গুজারিতে যায়, তাদেরকে দাঁড়ায় জিজ্ঞাসা করবেন, মুখস্থ বলে দিবে। কি বলেন ঠিক কিনা? চরমনায়ের মরহুম শাইখ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার একটা মুরিদ ও একটা মুজাহিদ মূর্খ থাকতে পারবে না। হালকায় জিকিরে মাসিক ইস্তেমায় তালিমের মধ্যে গেলে এরকম হাজারো মাসআলা মাসাইল শেখা যায়। সূরা কেরাত গুলো মাস্ত করে মুখস্থ করে সহি শুদ্ধ করা যায়। কথা বলেন ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায় সময় লাগায় না। কাফির বেঈমান মুশরিকের দলেরা একে অপরকে বলতে শুরু করে, দেখছো আব্দুল্লাহ সন্তান মুহাম্মদের মুরিদ হইয়া আবু বকরের জীবনটা তো বিফল হয়ে গেছে, আবু বকরের জীবনটা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবু বকর ব্যবসায় সময় লাগায় না, আবু বকরের জীবনটা তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আবু বকরের জীবনটা তো ধ্বংস হয়ে গেছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেয়, আমি আর ব্যবসার মধ্যে যেহেতু সময় লাগাই না, মক্কার মধ্যে আমার প্লেস মতো যেই জায়গা, যেই দোকানটা আছে, এই দোকানটাকে আমি বিক্রি করে দেব, এই দোকানটা আমি আর রাখবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন নাই, আমার বাপ দাদার ব্যবসা প্রতিষ্ঠানটাকে কেন আমি বিক্রি করে দেব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়া, ইসলামের দাওয়াত দিতে গিয়া যেহেতু ব্যবসার মধ্যে আমি সময় লাগাইতে পারি না, সময় দেই না, সেহেতু এই প্লেস মতো দোকানটা বিক্রি করে কিছু টাকা হলে ওই টাকাগুলোও আমি দ্বীনের রাস্তায় খরচ করে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মক্কার মার্কেটের মধ্যে ঢুকে বাজারের মধ্যে প্রবেশ করে এলান করে দিছে, ঘোষণা করে দিছে, ও মক্কার ব্যবসায়ীরা, ও আমার পার্শ্ববর্তী দোকানদার ভাইরা, তোমরা শোনো, আমি আবু বকরের প্রেস মতো এই দোকানটা বিক্রি করা হবে। আমি আবু বকরের এই দোকানটাকে আমি বিক্রি করে দিব। আমি আবু বকরের এই দোকানটা আর রাখবো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দোকানদার আইসা কয়, ও আবু বকর, আপনার দোকানটা যদি আপনি বিক্রি করেন তাহলে আমার কাছে আপনি বিক্রি করে দেন, কত টাকা চান? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, এই কয় টাকা তুমি দিলে আমি তোমাকে দোকানটা দিয়ে দিব, দোকানটা বিক্রি করে দেব। এবার কাফের ব্যবসায়ী ডাক দিয়া কয়, ও আবু বকর, অর্ধেক টাকা আমি এখন দিব আর অর্ধেক টাকা আমি পরে পরিশোধ করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, না না, আমার নবী বলছেন কাফের বেঈমান মুশরিকরা মুসলমানদের চিরন্তন দুশমন, চিরন্তন শত্রু। কথা বলেন ঠিক কিনা? কাফেরদেরকে বিশ্বাস করা যাবে না, যা দাও নগদ দাও। এবার ইহুদি ওই কাফের বেঈমান ব্যবসায়ী নগদ টাকা দিয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানটা কিনে নেয়। আর ওই ব্যবসায়ী, কাফের ব্যবসায়ী সমস্ত ব্যবসায়ীর সঙ্গে বলা শুরু করে, দেখছো আবু বকর তো পুরাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এতদিন ব্যবসার মধ্যে সময় লাগায় নাই, বুঝলাম দোকানটা তো ছিল, শেষ পর্যন্ত এখন দোকানটাকেও বিক্রি করে দিছে। আব্দুল্লাহ সন্তান মুহাম্মাদের মুরিদ হইয়া আবু বকরের জীবনটা তো পুরাই ক্ষতিগ্রস্ত, আবু বকরের জীবনটা তো পুরাই বিফল হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান বিক্রির টাকাগুলো পকেটের মধ্যে নিয়ে নবীর দরবারের দিকে রওনা করে দিয়েছে। নবীর দরবারের দিকে যখন আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করিয়া যাইতেছেন। পথিমধ্যে শুনে কান্নার আওয়াজ, হাউমাউ করিয়া কি যেন কান্না করে, আর ডাক দিয়া কয় আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার শব্দ শুনে ওই জায়গার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে তাকাইয়া দেখে উমাইয়া বেঈমান গোলাম, তাদের গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন, নিপীড়ন, নির্যাতনের স্টিম রুলার চালায়া দেয়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে ডাক দিয়া কয়, ও উমাইয়া বেঈমান শোন, এই মক্কার মধ্যে এমন কোন আইন নেই, এমন কোন বিধি বিধান নাই যে আইন বিধি বিধান নিয়ম কানুনে এই মক্কার কোন গোলামের উপরে এমন ভাবে নিষ্ঠুর নির্যাতন করা যায়, এমন কোন নিয়ম কানুন, এমন কোন বিধি বিধান নাই। এই বিধি বিধান মক্কার জমিনে নাই। তুমি কেন এই বেলালের উপরে এত নিষ্ঠুর নির্যাতন তুমি করতেছো? বেলালের উপরে কেন তুমি এত নিষ্ঠুর নির্যাতন করতেছো? এই নিষ্ঠুর নির্যাতনের কোন নিয়ম কানুন বিধি বিধান এই মক্কার জমিনে নাই। এবার উমাইয়া বেঈমান ডাক দিয়া বলে, ও বেলাল, আবু বকর, তোমার যদি এত বেলালের জন্য মায়া হয়, তোমার যদি এত দরদ হয়, তোমার যদি এত মহব্বত আর ভালোবাসা বেলালের জন্য তোমার অন্তরে সৃষ্টি হয়, তাহলে তুমি বেলালকে কিনে নিয়ে গোলাম থেকে আজাদ বানায়া দিতে পারো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বেঈমানকে ডাক দিয়া বলেন, ও উমাইয়া, বলো এই বেলালকে মুক্ত করতে, আজাদ করতে তুমি কত টাকা চাও? এবার উমাইয়া বেঈমান 3 গোলামের দাম হাঁকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকান বিক্রির সব টাকাগুলো পকেট থেকে বের করে বলে, বেঈমান নে, তবু আমার বেলালকে তুই মুক্ত করে দিস। সুবহানাল্লাহ। এবার কাফের বেঈমান মুশরিকের দলেরা বলা শুরু করল, আবু বকর শুরুতে 3টা ঘন্টা সময় মাইনাস কইরা 9 ঘন্টা সময় ব্যবসায় লাগায় দিছে, এরপরে 6 ঘন্টা, এরপরে 3 ঘন্টা, এরপরে মোটেও সময় ব্যবসার মধ্যে দেয় না। বুঝলাম এরপরেও তার দোকানটা তো ছিল, শেষ পর্যন্ত দোকানটা বিক্রি করেছে। দোকানটা বিক্রি করার পর কিছু টাকার মালিক হয়েছে। বুঝলাম এই টাকাগুলা দিয়া আবু বকরের পরবর্তী জীবনটা তিনি পরিচালনা করবে, কিন্তু তা না কইরাও তিনি সব টাকা দিয়া বেলালকে গোলাম থেকে আজাদ বানায়া দিল, বেলালকে কিনে নিয়া গোলাম থেকে মুক্ত বানায় দিছে। আবু বকরের জীবনটা তো পুরাই বিফল হয়ে গেছে, আবু বকরের গোটা জীবনটাই তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে কাফের বেঈমান মুশরিকের দলের এই আওয়াজ, এই কথা চতুর্দিক দিয়া বলার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে চলে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেঙে পড়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবীর দরবারের দিকে রওনা। নবীর দরবারে গিয়ে কয়, ও পয়গম্বর, আমি তো আপনার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আপনার দ্বীনের দাওয়াত গ্রহণ করার পরে, কালেমার দাওয়াত গ্রহণ করার পরে আমি আপনার সঙ্গে কালেমার দাওয়াত দেওয়ার জন্য শরীক হয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে আমি ছেড়ে দিয়েছি। ও পয়গম্বর, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানটাকে শেষ পর্যন্ত আমি বিক্রি করে দিলাম। এই ব্যবসা প্রতিষ্ঠান বিক্রির টাকা দিয়ে আমি বেলালকে আজাদ করে আপনার দরবারে নিয়ে আসলাম। ও পয়গম্বর, কাফের বেঈমান মুশরিকের দলেরা আমাকে ডাক দিয়া কয়, আমার জীবনটা নাকি পুরাই বিফল, আমার জীবনটা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ও পয়গম্বর, আপনি বলেন আমার জীবনটা কি আসলেই বিফলে চলে গেছে? আমার জীবনটা কি আসলেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না করে আর নবীর কাছে মনের দুঃখ আর কষ্ট নবীর কাছে বলা শুরু করল। আল্লাহ তাআলা
একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله شكري بلي صلى الله عليه وسلم। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে এই কথা শোনার পর নবীর কাছে এসে হাউমাউ করে কান্না করে বলে, ও পয়গম্বর, আমি দ্বীনের দাওয়াত গ্রহণ করে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে সময় দেওয়া বন্ধ করলাম। শেষ পর্যন্ত আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানকে বিক্রি কইরা বেলালকে গোলাম থেকে আজাদ বানাইয়া আপনার দরবারে আসছি। আর কাফের বেঈমানরা মুশরিকের দলেরা বলে আমার জীবনটা নাকি বিফল হয়ে গেছে, আমার জীবনটা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ও পয়গম্বর, আপনি বলেন আমার জীবনটা কি সত্যি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে? সত্যি কি আমার জীবনটা বিফলে চলে গেছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচের দিকে দিয়ে ধ্যান করতেছেন, ধ্যান মগ্ন অবস্থায় আছেন। এমন সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের কাছে হাজির। পয়গম্বরের কাছে হাজির হয়া এই সূরাতুল আসর পয়গম্বরকে শোনায়া কয়, ও পয়গম্বর, আপনি আবু বকরকে জানায় দেন আল্লাহ সময়ের শপথ খেয়ে বলছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষের জীবন বিফল, সব মানুষ জাহান্নামী, সব মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। তবে 4 গুণওয়ালা মানুষের জীবন বিফলে যাবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এর মধ্যে 1 নাম্বার গুণ, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আপনি আবু বকরকে জানাইয়া দেন, আবু বকর, আমি রব মালিকের উপরে ঈমান এনেছে। এই 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ আবু বকরের অর্জন হয়ে গেছে। আবু বকর মালিক রব আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ঈমান এনেছে। আবু বকর আল্লাহর উপরে ঈমান আনার পরে আবু বকর দোকান বিক্রি করে সব টাকাগুলো দান করে, সাদকা করে, ইসলামের জন্য দান করে আবু বকর নেক আমল করেছে, নেক আমল করেছে। আবু বকর নেক আমল করেছে। 1 নাম্বার গুণ আবু বকরের অর্জন হয়ে গেছে। আবু বকর ঈমান এনেছে কার উপর? ঈমান আনার পরে আবু বকর দান সাদকার আমল করে নেক আমল করেছে। ও পয়গম্বর, আবু বকর দান করে হকের উপরেও প্রতিষ্ঠিত আছে। আবু বকরের 3টা গুণ অর্জন হয়ে গেছে। এবার কাফের বেঈমান মুশরিকের দলেরা আবু বকরকে যে বলে তাদের জীবন ক্ষতিগ্রস্ত, আবু বকরের জীবন ক্ষতিগ্রস্ত হয় নাই, বরং আবু বকর ব্যতীত যারা ঈমান আনে নাই, রবের উপরে ঈমান আনে নাই, মালিকের উপরে ঈমান আনে নাই, ওদের জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবু বকরের জীবন ক্ষতিগ্রস্ত না, আবু বকরের জীবন ধ্বংস না, আবু বকর সফলতার চূড়ান্ত ঠিকানায় পৌঁছিয়া গেছে। ও পয়গম্বর, এবার 4 নাম্বার গুণে আবু বকরকে গুণান্বিত হতে বলেন। ওয়াতাওয়াসাউ বিস-সবর, ভেঙে পড়লে হবে না। আবু বকরকে 4র্থ নাম্বার গুণের অধিকারী আপনি হতে বলেন। আবু বকরকে এই বিপদ আপদ বালা মুসিবতে সবর, ধৈর্য ধারণ করতে বলেন। এই ধৈর্য ধারণ আবু বকর যদি করতে পারে, আবু বকরের 4টা গুণই অর্জন হয়ে যাবে। আবু বকর এই বিপদে বালা মুসিবতে সবর, ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানাইয়া দেয়, আবু বকর আশারায়ে মুবাশশারা, দুনিয়ায় জান্নাতের 10 জন ব্যক্তি সার্টিফিকেট পেয়েছে। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো আবু বকর। ভাইরা আমার, বোঝা গেল কি? দান সদকার আমল আমাদের করতে হবে।
সামনে রমজান আসতেছে, দৈনিক নিয়ত করবেন অন্তত 1টা টাকা হলে আমি দান করব। নিয়ত করা যায় কি যায় না? ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঈমানকে মজবুত করেছে। ঈমান মজবুত করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নেক আমল করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হকের উপরে প্রতিষ্ঠিত আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে সবর ধৈর্য ধারণ করেছে। এই জন্য আল্লাহ তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঠিকানা জান্নাতে সর্বোচ্চ মাকামে দান করেছে। আজ এই জান্নাতুল মাওয়া জামে মসজিদের উদ্যোগে মাহফিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে মসজিদগুলো আপনারা দেখেন, এটা সাধারণ কিছু মনে করিলেন না। আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, যাও আমার কাবা নির্মাণ করো, বাইতুল্লাহ নির্মাণ করো। লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে সেখানে গেলেন। যাওয়ার পরে এবার দেখে খোলা মরুভূমি, কোনো চিহ্ন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কোথায় ঘর নির্মাণ করব? আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা প্রথম বানাইছে ফেরেশতারা, সুতরাং এর চিহ্ন আছে। ও পয়গম্বর ইব্রাহিম, তুমি আকাশের দিকে তাকাও, একখণ্ড মেঘ আসবে, ওই মেঘের ছায়া যেই জায়গায় জায়গায় পড়বে, তুমি পাথরের মাধ্যমে সেখানে দাগ দিয়া নাও, ওই জায়গায় হলো আমার বাইতুল্লাহ, আমার কাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাগ দিলেন। এবার কয়, আল্লাহ কি দ্বারা আমি আপনার ঘর নির্মাণ করব? আল্লাহ কয়, আমার বড় ইচ্ছা, আমি পৃথিবীর 5টা পাহাড়ের পাথরের মাধ্যমে এই বাইতুল্লাহ নির্মাণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পাহাড়? 5টা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাহাড় 5টার নাম কি? আল্লাহ কয়, 1 নাম্বার হলো তুর পাহাড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আল্লাহ এমন একটা পাহাড়ের নাম কইছেন সেটা মিশরের মধ্যে, আমি আমার সন্তান 2 জন কিভাবে ওই মিশরে যাব, আর কয়টাই বা পাথর নিয়ে আসতে পারবো? আনতে আনতে তো আমাদের হায়াতে জিন্দেগি ফুরায় যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর 4টার নাম কি? আল্লাহ তাআলা জানায়া দিলেন, তুর পাহাড়, এরপরে জুদি পাহাড়, জ্যোতি পাহাড়, হেরা পর্বত সহ মোট 5টা পাহাড়। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও পয়গম্বর, এত চিন্তা আর টেনশন করেন কেন? পাহাড়গুলোর নাম ধরে ধরে ডাক দেন, আমি আল্লাহর কারিশমা দেখবেন, ওই পাথরগুলো উড়ে 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 এই কাবা বাইতুল্লাহর আশেপাশে এসে পড়বে। জোরে কোন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, দেখে বৃষ্টির মতো পাথরগুলা, বড় বড় পাথর আইসা কাবার চতুর্পাশে পড়তেছে। এরপরে গাঁথা শুরু করলেন, মাথা পর্যন্ত যতদূর হাত যায় গাঁথলেন। আল্লাহ এবার কি করব? আল্লাহ কয়, ওই পাথরটা নেন, পাথরটা লিফটের মতো কাজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাণ করা শেষ। এবার আল্লাহ বললেন, পাহাড়ের চূড়া স্থানে উঠেন, উঠা ডাক দেন, ইয়া আইয়ুহান নাস বলে ডাক দেন, মানুষদেরকে আহ্বান করেন, মানুষ এখানে হজ করতে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উঁচু স্থানে উঠা ডাক দিলেন। বাইতুল্লাহ নির্মাণ করার পরে অবশিষ্ট কিছু পাথর রইলেন। এবার আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর পাহাড়ের চূড়া স্থানে উঠা পাথরগুলো আপনি বিসমিল্লাহ বইলা ছিটায়া দেন। পাথরগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে আমি ছড়ায়া ছিটায়া দিব। যেখানে পাথরগুলো গিয়া পড়বে, পাথরের টুকরাগুলো গিয়া পড়বে, আমি কিয়ামতের আগ মুহূর্তে হলেও ওইখানে একটা মসজিদ নির্মাণ করে ছাড়বো ইনশাআল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরগুলা আল্লাহ বিসমিল্লাহ, আল্লাহর নাম বইলা ছাইরা দিলেন। আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে আইনা ফালাইছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এনে ফালাইছে। যেই জায়গায় ওই পাথরগুলা পড়েছে, ওই জায়গাগুলোতে আল্লাহ তাআলা এক একটা মসজিদ নির্মাণ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মসজিদের দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। যদি আপনাদের কাছে মসজিদের জন্য কিছু চাওয়া হয়, ইনশাআল্লাহ দিবেন তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তিনি ব্যবসার সব টাকা পয়সাগুলো দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করে দিতে পারেন, আমরাও ইনশাআল্লাহ মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও বেশি বেশি পরিমাণে দান করব। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।